हेलो फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल जयसिस ब्लगे तुम्हारे अनेक भालोबासा अनेक शुभेच्छा। तो आमी जयसी तुम्हारे सामने हाजिर नतून एक भिडियोर साथे। तोमरा हयतो भाबछो आजके आमाके शाड़ीते देखछो। हाँ, आजके तो शाड़ी पड़तेई होबे, केनना आजके बाड़ीते आछे रास पुजो। ता कार कार बाड़ीते आछे रास पुजो। এই রাস পুজোর না অনেক রকম নিয়ম থাকে, এক একজনদের বাড়িতে হয়তো এক একটা নিয়ম। তো আমাদের বাড়িতেও কি নিয়ম আছে তো চলো তোমাদের দেখাই। তবে হ্যাঁ, প্রথমেই যেটা করতে হবে সেই জন্য আমার ভীষণ কান্না পাচ্ছে। তোমরা হয়তো ভাবছো সেটা কি, সেটা নিশ্চয়ই কি বলবো, কিন্তু আমি করতে পারবো কি জানি না, কিন্তু আমাকে করতেই হবে, কিছু করার নেই, একটু হলেও করতে হবে। কি বলো তো সেটা, সেটা হচ্ছে আলপনা দেয়া। আজকে লক্ষ্মী পুজো, রাস পুজো মানে তো লক্ষ্মী পুজো, কিন্তু এই লক্ষ্মী পুজোতে তো আলপনা দিতে হয়। আর এই আলপনা দেয়া না আমি একদম পারি না, সত্যি কথা বলছি। তোমরা হয়তো আমার আলপনা দেখলে হাসবে, কিন্তু কি করি, আমি তো আলপনা একদম দিতে পারি না। তো চলো যাই হোক করে একটু তো দিতেই হবে, যেহেতু পুজো বলে কথা। তো চলো এইবারে সবার আগে তো আমাকে আলপনাই দিতে হবে। আলপনা দেওয়া যাক, তোমরা কিন্তু হেসো না কিন্তু। তো চলো দেয়া যাক, যাই হোক করে তো দিয়ে দেবো একটুখানি। এই যে দেখো বাড়ির দুয়ারের সামনে এইটা করেছি, তবে আলপনাটা ভীষণ ফাঁকা ফাঁকা হয়ে গেছে না। আবার দেখো লক্ষ্মী ঠাকুরের পাও এঁকেছি। এইবার দেখো ঠাকুর ঘরের সামনে কীরকম আঁকলাম। হাসছো না জানি তো, হ্যাঁ আমারও ভীষণ হাসি পাচ্ছে। কী করবো, যা পারি তাই এঁকেছি। আর এইখানটায় পুজো হবে। রাস পুজোর নিয়মে প্রথমেই যেটা দরকার সেটা হচ্ছে কনকে। এই কনকেতে আগে ঠাকুর আঁকতে হবে। তো চলো ঠাকুরটা আগে এঁকে নিই। এই যে কনকেতে আমি ঠাকুর এঁকে নিয়েছি, এইবার এতে দেব ধান। পুরো ভর্তি ভর্তি করে এক কনকে ধান। কনকের ধানটা রাখতে হবে একদম লক্ষ্মী ঠাকুরের সামনেই। কনকের ঠিক সামনেই একটা ঘট বসাতে হবে, আর ঘটের মধ্যে দিয়ে দিয়েছি আমসত্ব, আর কনকের উপরে দিতে হবে একটা সিঁদুরের কৌটো। এরপর লাগবে সর্ষে ফুল আর মূলো ফুল দেয়া শীষ ধান, এই যেটা আমার একদম রেডি। তারপর যেটা করব, এটা যেহেতু মকর সংক্রান্তির পুজো, সেই জন্য মকর চাল বানাতে হবে। আর মকর চাল বানানোর জন্য আমার এখানে লাগবে গোবিন্দভোগ চাল। আমি গোবিন্দভোগ চালটা আগেই ভিজিয়ে রেখেছিলাম, আর তার মধ্যে এখন দিয়ে দিলাম দুধ। আর এখানে আছে সব রকম ফল ছোট ছোট করে কাটা। এই মকর চাল বানাতে গেলে প্রথমেই আমি দিয়ে দিলাম এতে কড়াইশুঁটি। তারপর সমস্ত যে ফলগুলো কেটে রেখেছিলাম ছোট ছোট করে, সেইগুলো সব একটা একটা করে দিয়ে দেব। একটা মানে যতটা করে কেটে রেখেছি ততটা করে। মকর চাল খেতে কিন্তু খুব ভালো লাগে। তো ভালো করে দেখে নাও মকর চাল বানানোর ঠিক নিয়ম। এর মধ্যে কিন্তু আদা কুচি দিতেই হবে, আর এতে দিতে হবে গুড়। আমি কিছুটা গুড় এর মধ্যে কেটে দিয়ে দিয়েছি। তো এইবারে এটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সব কিছুর সাথে। আর এতে সবশেষে যেটা দেব সেটা হচ্ছে কিছুটা নারকেল কুড়ো। এই যে দেখো কিছুটা নারকেল কুড়ো আমি দিয়ে দিলাম। তো মকর চাল বানানো একদম রেডি। উপর দিয়ে আরও একটুখানি গুড় দিয়ে দিয়েছি। পুজোর জন্য সব কিছু গোছান গাছান আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে। এইবার শুধু ঠাকুরমশাই আসার অপেক্ষা। দেখো সব কিছু গুছানো কিন্তু আমার একদম রেডি। এখানে সিঁড়িও সাজানো হয়ে গেছে, মকর চাল রেডি, ফল গুছানো রেডি, আর এখানে খই মুরগি বাতাসা সন্দেশ। সব কিছু গোছানো তো রেডি হয়ে গেছে, আর ঠিক সময় ঠাকুরমশাইও এসে গেছে। নিচের থেকে ঠাকুরমশাই হাঁক দিচ্ছে, তো বললাম উপরে চলে আসুন। ঠাকুরমশাইও এসে গেছে, তো চলো ভালোই হয়েছে, আমার গোছানেও রেডি। এইবারে পুজোটা হয়ে গেলেই খুব ভালো হয়। কেন বলো তো, তারপরে তো আবার পিঠে বানাতে হবে। সংক্রান্তি দিনে পিঠে করতেই হয় পুজো থাকলে।
তো পুজোটা হয়ে গেলে তারপরে বানাবো পিঠে। আজকে আবার কি পিঠে বানাবো জানো? তোমরা হয়তো সেটা কোনোদিনও শোনোনি কি খাওনি, আমার তো মনে হয় সেটাই, কেননা আমিও এই ফার্স্ট টাইম এই পিঠেটা বানাচ্ছি। তো কী পিঠে তোমরা শুনলে হয়তো অবাক হয়ে যাবে। সোয়াবিনের পিঠে। খেয়েছো কোনো দিন, না শুনেছো কোনো দিন? আমি জানি তোমরা হয়তো কেউ কোনোদিনও খাওনি, আর কেউ হয়তো শোনোওনি। তো আমাকে এখন সোয়াবিনের পিঠে বানাতে হবে। কেন বলো তো? ছেলের জন্য। ছেলে যেহেতু সবজি খাবে না, নারকেল খাবে না, নারকেলের পিঠে হলে নারকেল খাবে না, সোয়াবিনের পিঠে খাবে বলেছে, ওই জন্য সোয়াবিনের পিঠে বানাতে হবে। তো দেখি ফার্স্ট টাইম বানিয়ে দিই, যাই হোক করে, আগে পুজোটা হয়ে যাক। তো চলো। সর্বদেব দেবীভ্যো নমঃ ইতি গন্ধসূন ইদং সর্বদেব দেবীভ্যো নমঃ ইতি গন্ধসূন এসং ধূপং সর্বদেব দেবীভ্যো নমঃ ইতি গন্ধপুষ্পং এসং দীপং ওম সর্বদেব দেবীভ্যো নমঃ ফলতাম্বূলং মিষ্টান্নং ওম সর্বদেব আদি। আমি নিচে যাচ্ছি, তুমি চালটা। এই পুজোর একটা নিয়ম আছে যে পুজো হয়ে গেলে ঝুড়ি বা কুলোর ঢাকা দিয়ে দিতে হয়। তো বন্ধুরা, পুজো তো হয়ে গেল, এইবারে লেগে পড়ি পিঠে বানানোর জন্য। পিসিমা এসেছে, দুজনে মিলে করে নেব, খুব তাড়াতাড়ি তাহলে হয়ে যাবে, একা করলে অনেকটা দেরি লাগে। তো চলো লেগে পড়ি পিঠে বানাতে। শুরু হয়ে গেল পিঠে তৈরি। প্রথমেই বানাচ্ছি সোয়াবিনের পিঠে। এই যে দেখো, কিছুটা বানানো হয়ে গেছে, আর দেখতে পাচ্ছ দুটো একটু একটু ফাটা দেখা যাচ্ছে, সেই দুটো বানিয়েছে ছেলে। ও বায়না করছে, মা আমিও তোমাদের সঙ্গে পিঠে বানাবো। এইবারে দেখো জল ফুটতে দিয়ে দিয়েছি, জলটা ফুটে গেছে। এইবার আমি ফুটো থালার মধ্যে পিঠেগুলো দিয়ে একটা ঢাকা দিয়ে দিলাম, আর যাতে ভাপ খুব একটা বেরিয়ে না যায় সেই জন্য ভারী নোড়াটা উপর দিয়ে দিলাম। মিনিট 10 থেকে 15 রাখার পরে এইবারে ঢাকাটা খুলছি। এবার কিন্তু পিঠেটা একদম সিদ্ধ রেডি হয়ে গেছে। চলো তোমরা দেখলেই বুঝতে পারবে। দেখো পিঠের কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে উপর দিয়ে একটু ঠান্ডা জল দিয়ে দিতে হবে। উপর দিয়ে যদি ঠান্ডা জল দিয়ে দিই তাহলে পিঠেগুলো কিন্তু অনায়াসে সব ছেড়ে যাবে, একটাও পিঠে ভাঙবে না। খুব সাবধানে থালাটা নাবিয়ে নিয়ে এইবার আস্তে করে একটা ঝুড়ির মধ্যে ঢেলে নেবে। ঝুড়ির মধ্যে ঢাললে তারপর একটু ঠান্ডা হয়ে গেলে থালায় রাখবে। সোয়াবিনের পিঠে তো বানানো রেডি হয়ে গেছে, এইবার বানানো হচ্ছে নারকেলের পিঠে। দেখো কিছুটা হয়ে গেছে, পিসিমা বানাচ্ছে আর আমি দুজনে একসাথে। পিঠে বানানো হয়ে গেল, দেখলে তো সোয়াবিনের পিঠে। তোমরাও বাড়িতে বানাবে। তবে হ্যাঁ, রেসিপিটা হয়তো তোমাদের বলা হয়নি, কিন্তু এমন কোনো ব্যাপার না। সোয়াবিনটাকে মিক্সিতে একটু ঘুরিয়ে নেবে, আর যে যা মশলা খাওয়ার সে মশলাটা দিয়ে কষে একদম শুকনো শুকনো মতন করে নেবে, তাহলেই হবে। তো চলো বন্ধুরা, আমার ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দিও। আর হ্যাঁ, এখনও পর্যন্ত যারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো চলো এখন রাখছি, টাটা।